সো হেই গাইস, কেমন আছো সবাই? কেলা আছো সবাই? ভালো আছো নি? আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে। তো আজকে আমরা রাসেল রবিবারের তো নিরামিষ রান্না করা হয়। তো রবিবারে আমি নিরামিষ রাঁধছিলাম হইল গিয়া ডাইল, তারপর ডালের বড়া আর আলু ভাজা আর নালি শাক। তো আমি কেন ডাইলরে প্রথম সিদ্ধ দিয়া ডাইলের মধ্যে দিলাইছিলাম হলুদ লবণ মরিচ সব কিছু দিয়া, পরে সম্বাস দিছি মরিচ, এরপরে দিয়া তেজপাতা এখানে সব কিছু দেওয়ার পর আমি সম্বাস দিয়ে লাড়ি আছে এটা, তারপরে আবার চালু করেছি কারণ আরবার পানিটা সম্বাসটা ডাইলের মাঝে সুন্দর করে গ্রান হওয়ার লাগে আরবার মানে চুলার মাঝে বসলাম। তারপরে তো আমার ডাইল কেন শেষ, আমি সেদ্ধ ডাইল থেকে কিছু ডাইল রাখছিলাম বড়া করার লাগে। তারপরে এখানে আমি আটা দিয়েছি, তোরা আটা দেওয়ার পরে আটা দিতে পারে, তোমরা ময়দা দিতে পারো যে কোনো একটা। তারপরে সামান্য লবণ দিছে, লবণ দেওয়ার বাদে তারপরে লবণ দিয়েছিলাম, লবণ দেওয়ার বাদে গেছে। তারপরে দিয়েছে হলুদের গুঁড়া, করার পর আমি এটার থেকে সুন্দর একটু পানি দিব, তোরা মরিচ দিমো, হলুদের গুঁড়া দেওয়ার পর মরিচ দিমো। তারপরে সামান্য পানি দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেবো। তো মিক্স করার পরে আইরাম মিক্স করিরা তারপরে আমি একটা প্লেটের মাঝে সব কিছু একটা সাজাই লিছি। তারপরে ঘরের মাঝে তোরা একটু তেল দিয়া বড়ারে বাজি লিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছে কারণ আমি ও তেলের মাঝে আলু ভাজা হয়ে লইব। তো আমার বড়ার অর্ধেক হওয়ার পরে আমি ক্যামেরা করছি। তো তারপরে আমার বড়া পুরাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি পাটির মাঝে লইয়া ক্যামেরার সামনে একটা আসলাম কারণ আমার ক্যামেরার ভিডিওটা এতটা সুন্দর হবে না। তা আমার বড়ার রান্না শেষ, এখন আমি আলু ভাজা হরমো হয়েছিলাম না ও তেলের মাঝে আমি আলু ভাজা হরমো। তো তেলের মাঝে আমি আলু তুলাইছি, আলু দেওয়ার পরে দের তোরা লবণ হলুদ আর লবণ দিয়ে আমি তোর আলু বাজারে মিক্স করে লিমো। করার বাদে আলু ভাজা যেহেতু অর্ধেক হয়ে গেছে, তখন আমি একটু মরিচের গুঁড়া দিলাইছি। মরিচের গুঁড়া দেওয়ার পরে তো আমার পুরাই রান্না কমপ্লিট। আর আলু ভাজা রান্না তো বেশি কিছু লাগে না, তোমরা সবাই জানো। তো এখানে দেখো আমার আলু ভাজাটা কত সুন্দর মুচমুচা হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আমি আটা দিলে আটাই সুন্দর করে তৈরাম। তো সে